পর্দার অন্তরালে একটা সুখবর দিব, যে সুখবর আপনারা খালি চোখে দেখেন না। শত হতাশার মধ্যেও একটা ভালো দিক, যেটা এনসিপি এমপি জনাব আক্তার হোসেন কিছুটা বলে ফেলেছেন। বাস্তব কথা হচ্ছে, বিএনপি যাই করুক, জামাত জোট অবিশ্বাস্যভাবে অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে। বিএনপি সংস্কার বাধাগ্রস্ত করছে, সংস্কার হতে দিবে না, হ্যান ত্যাং। কিন্তু বাংলাদেশের সংস্কার অনেক দূর চলে গিয়েছে। আরে ভাই, গণভোট হয়ে গেছে, সংস্কার জিনিসটা মানুষ বুঝে গেছে, ঐক্যমত হয়ে গেছে। এখন শেষের দিকে এসে বিএনপি লাগাম টেনে ধরলে হবে? পারবে না। এই সংস্কার যতদূর এগিয়েছে, গণভোট থেকে শুরু করে আরো নানান বিষয়ে যতদূর এগিয়েছে, যেমন গুম অধ্যাদেশের কথাই যদি বলি, গুম অধ্যাদেশ ইউনূস সরকারের সময় অধ্যাদেশ হয়েছিল, এখন বিএনপি রেটিফাই করবে না, পার্লামেন্টে পাশ করাবে না। না, এই আকাম করতে গেলে বিএনপির গদিই থাকবে না। শেষ পর্যন্ত বিএনপি ডলা খেয়ে, জনগণের ধোলাই খেয়ে এগুলো সব মানতে বাধ্য। আর এগুলো যদি না মানে, বিএনপিকে হটিয়ে, বিএনপির পতন ঘটিয়ে মানুষ এগুলো বাস্তবায়ন করবে। দর্শক, সত্য কথা হচ্ছে এইটাই, একটু সময় হয়তো লাগবে, হয়তোবা আরেকটু রক্ত দিতে হবে। বাস্তবে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার এমন এক জায়গায় এসে পৌঁছেছে, এই সংস্কার হবেই। হয়তোবা বিএনপি ফর দি টাইম বিং বাধাগ্রস্ত করবে, বাট বিএনপির পতনের মধ্য দিয়ে হলো এই সংস্কার বাংলাদেশে বাস্তবায়িত হবে। গণভোট হয়েছে, ঐক্যমত হয়েছে, এখন একদম ভেসে যাবে। আরে ভাই, 3 জোটের রূপরেখা 1991 সালের, ওটার ওটার উপর গণভোট হয় না। আর এরকম কোন জুলাই ঐক্যমত কমিশনের মাধ্যমে কোনো কমিশন এগুলো কিছুই হয় নাই। ওটা কোনো সরকারি বিষয় ছিল না, ওটা ছিল 3টা দলের বেসরকারি বিষয়। আর এবার যেটা হয়েছে, ঐক্যমত কমিশন, জুলাই সনদ, এগুলোর প্রত্যেকটার সপক্ষে রাষ্ট্রপতির আদেশ কিংবা অধ্যাদেশ কিংবা সরকারের বৈধতা রয়েছে, ইউনূস সরকারের মধ্যস্থতা এটা করা হয়েছে। অতএব যতদূর সংস্কার এসেছে ইউনূসের আমলেই, ওই জায়গা থেকে বিএনপি যতই ষড়যন্ত্র করুক, এই সংস্কারকে চূড়ান্তভাবে ব্যর্থ করতে পারবে না। ব্যর্থ বিএনপি করতে গেলে বিএনপি ব্যর্থ হয়ে যাবে। তো বিএনপি ব্যর্থ করার চেষ্টা করছে, কিন্তু পারবে না, এটা হচ্ছে সুখবর। আক্তার হোসেন, তিনি এমনিতেই প্রশংসায় ভাসছেন সংসদে বক্তব্য দিয়ে, কিভাবে জুলাই সনদকে বিকৃত করেছে বিএনপি, আর নানান বিষয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। আন্দার ইব্রাহিম পার্থকে ভালো ধোলাই দিয়েছেন। এই যে আক্তার, কিংবা আক্তার প্রকৃত একজন সৎ ছেলে, আমার অত্যন্ত স্নেহের কাছের ছোট ভাই। আক্তারকে অনেকে গরিবের ভাসানি বলে। এই ছেলেটা দেখেন, আল্লাহ তার সততার পুরস্কার দিচ্ছে। আক্তার জীবন অনেক কষ্ট করেছে, ভালো ডিপার্টমেন্টে পড়েছে, কিন্তু এইভাবে পড়াশোনা করতে পারেনি। সংগ্রামী ছেলে, সৎ ছেলে, এক পয়সাও মারে নাই, এখনো সিএনজিতে চড়ে সংসদে যান মাঝে মাঝে। গরিব ফ্যামিলির ছেলে কার্যত। বিয়ে করেছেন, তার স্ত্রীকে খাস পর্দা করান, স্ত্রীকে যেসব কাপড় টাপড় পরান, এটা আফগানিস্তানের মোল্লারা পরান। এবং কোন দামি কাপড় নিজেও পরেন না, স্ত্রীকেও পরেন না। জনগণের জন্য কাজ করেন। গরিব এলাকা থেকে উঠে আসা গরিব এমপি, জনতার ভাষা নেই। এই আক্তার হোসেন দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার থেকে লড়াই করেন, শিবির করতেন, এরপরে ছাত্র অধিকার পরিষদ করেছেন, ডাকসুর নির্বাচিত প্রতিনিধি ছিলেন, ছাত্র শক্তি করেছেন, এই সেই। এখন এসে এই আক্তার এমপি হয়ে গেছেন। আমাদের সে আক্তার এখন এমপি, ইটস আর প্রাইড। তো দর্শক, সে আক্তার সংসদ এখন কাঁপাচ্ছে। সে আক্তার অল্প বয়সে এমপি হয়েছে, তো হয়েছে জাতির দৃষ্টি থাকে এই আক্তারের দিকে, আক্তার কি বলে, এবং আক্তার যা বলে সবাই মনোযোগ দিয়ে পর্যালোচনা করেন, সেটা স্টাডি করেন। তো দর্শক, এই আক্তার হোসেন বলেছেন, সংস্কারে ঘোড়া অনেক দূর এগিয়ে গেছে, তাকে লাগাম পরানোর চেষ্টা চলছে। এর মানে সংস্কারের ঘোড়া অনেক দূর এগিয়ে গেছে, সংস্কার অনেক অনেক পথ পাড়ি দিয়েছে। এটি হচ্ছে আমাদের আসল অগ্রগতি। এখন লাগাম টানানোর চেষ্টা করছে বিএনপি, কিন্তু বিএনপি পারবে না লাগাম টানাতে। যদি এরকম হতো যে সংস্কারের স্টার্টই হয় নাই, শুরুই হয় নাই, সংস্কার স্বপ্ন হিসাবে আছে, তাহলে বিএনপি লাগাম টানিয়ে বা নানান ভাবে এটা ব্যর্থ করে দিতে পারত। যেমন 91-90 যে 3 জোটের রূপরেখা, ওটা যা স্বপ্ন কিংবা পরিকল্পনার মধ্যে ছিল, কিন্তু এবার অনেক দূর চলে গেছে, ব্রিজ প্রায় পার হয়ে গেছে, একটু বাকি আছে। আক্তার হোসেন এই সুখবর দিয়েছে, এটা ঠেকাতে পারবে না, এটাই সত্য কথা। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর
চার আসনের 4 আসনের এমপি জনাব আক্তার হোসেন, তিনি অভিযোগ করেছেন ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ধাপগুলো চূড়ান্ত হওয়ার পরও এখন বিএনপি সেই আলোচনা থেকে পিছিয়ে গিয়ে প্রেসিডেন্সিয়াল ফর্ম ও পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাইছে। কিন্তু কোনো পুরনো ব্যবস্থায় বিএনপি ফিরে যেতে পারবে না। বিএনপি পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাইলে বিএনপির পতন হবে, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। অতএব আমি আবারও বলছি যে সংস্কার যতদূর এসেছে এখান থেকে আর পিছনে যাওয়ার কোনো কায়দা নেই। পিছনে যারা নিতে চাইবে তারাই পিছনে চলে যাবে। সংবিধান সংস্কার জুলাই সনদ সংক্রান্ত এক মুলতবি প্রস্তাবের উপর আলোচনা অংশ নিয়ে তিনি একথা বলেন। আক্তার হোসেন বলেন, গত 31 জুলাই ঐকমত্য কমিশন যখন সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা শেষ হলো, সেদিনেই জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, সেই আলোচনার ফল বিএনপি মানতে চাইছে না। সংস্কারে ঘোড়া অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু এখন তাকে লাগাম পরানোর চেষ্টা চলছে। আই রিপিট, যতদূর এগিয়েছে এখন লাগাম পরানো যাবে না। আপনাদের গায়ে, আপনাদের মুখে লাগামটা আটকে যাবে, কিন্তু সংস্কারে ঘোড়া দৌড়ে যাবে। মানে একটা হচ্ছে গাড়ি এবং যাত্রী, সংস্কার হচ্ছে একটা গাড়ি। সংস্কারের গাড়ি ব্রিজ প্রায় পার হয়ে যাচ্ছে, কাছাকাছি এসে গেছে। গাড়িতে বিএনপি আছে, কিন্তু বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে গাড়ি থেকে বিএনপি ছিটকে পারবে, কিন্তু গাড়ি ব্রিজ পার হয়ে যাবে, সংস্কার পার হয়ে যাবে। প্রয়োজনে বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হবে, এটাই হচ্ছে সত্য কথা। সংসদ প্লাজার সামনে স্বাক্ষরিত জুলাই সনদ একটি বিশেষ নোট অন্তর্ভুক্ত করা নিয়ে তদন্ত দাবি করেন আক্তার হোসেন। দেখেন, বিএনপি যে জালিয়াতি, যে একটা জালিয়াতি দল, এটা পদে পদে তার প্রমাণ দিয়েছে। এই জুলাই সনদের এইসব বিষয় নিয়েও তারা জালিয়াতি করেছে, একটা নোট ঢুকিয়ে দিয়েছে। তিনি বলেন, ঐকমত্য কমিশন আমাদের যে খসড়া দিয়েছিল সেখানে কোন নোটের উল্লেখ ছিল না, কিন্তু পরে দেখা গেল সেখানে একটি বিশেষ পয়েন্ট যুক্ত করা হয়েছে, যে কোনো ব্যক্তি বা দল ইতিহাস বিকৃতি কিন্তু দেখা গেল কোনো ব্যক্তি বা দল ইতিহাস বিকৃত করে এই নোটটি সেখানে অন্তর্ভুক্ত করেছে। আমরা তদন্ত করে বের করতে চাই কারা এই কাজ করেছে। কারা করেছে? বিএনপি করেছে, কারণ ওই নোট বিএনপির পক্ষে। সংবিধানের বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ 5 আগস্টের পর একটি ব্যতিক্রমী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সংবিধান পুরোপুরি মানতেও পারছি না, আবার পুরোপুরি ছাড়তেও পারছি না। বেগম খালেদা জিয়ার মুক্তি বা অ্যাটর্নি জেনারেল নিয়োগ, এগুলো কোনো প্রচলিত আইনের ভিত্তিতে নয়, বরং জনগণ অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছিল। সেই জনগণ অভিপ্রায়কে টেকসই করতে জুলাই সনদ আদেশ জারি করা হয়েছে। হোয়াট এভার। তো দর্শক, সংস্কারে ঘোড়া যতদূর এগিয়েছে এখান থেকে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। সংস্কার হবেই, তাতে বিএনপির পতনের মাধ্যমে হলেও হবে।